রানী এত সহজে সবাইকে আপন করে নিতে পারে না। আসলে আপন করে নিতে পারলেই তো খুব সহজে পেছন থেকে ছুরিটা মারা যায়। কি যাতা বলছেন আপনি? আপনি কে? কি বলতে চাইছেন বলুন তো? আর যা বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন, না তো আমার কাজ আছে। চলে যেতে বলছেন? লাভ নেই মিসেস মল্লিক, আমি এসেছি আমার ছেলে তুতানের খোঁজ নিতে। সে এখানে এসেছে কিনা এর বেশি কিছু জানার প্রয়োজন আমার নেই। তুতান এখানে আসেনি, আর আসলেও সেটা আপনাকে আমি জানাতাম না। তাতে আপনি যা খুশি মনে করতে পারেন। আমি মনে করি না, আমি কাজ করি। কেন এই খবরটা রানী আপনাকে দেয়নি? আমার ছেলে তুতান যদি এখানে এসে থাকে সেই খবর আমি ঠিক পেয়ে যাব, আর তখন পুলিশ এসে আমার ছেলেকে তুলে তো নিয়ে যাবেই, তার সঙ্গে বদ পরামর্শ দেওয়ার জন্য আপনাদেরও তুলে নিয়ে যাবে। আশা করি বুঝেছেন। বুঝেছি। আমি আগেই শুনেছিলাম যে আপনি অনেক কিছু করতে পারেন। আমার নাম বিজিতা চৌধুরী। নমস্কার। রানী এলে বলে দেবেন। আপনি না বললেও সেটা আমি রানীকে জানিয়ে দিতাম। ও, তার মানে পুরো রানী কাহিনীটাই আপনার জানা, তাই না? আসি। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। আমি জাস্ট আজকে একবার দেখতে এলাম। আসলে অনেকদিন দেখা করা হয়নি তো, তাই। না, আপনি যাবেন না। আমি কিচ্ছু খাবো না, আমি এক্ষুনি চলে যাব। তিলু, বাজে কথা বলার আর শোনার সময় আমার নেই। খুব মন দিয়ে শোনো। কুনাল আমার ছেলের বাবা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আমার ছেলে তুতানকে ফসলাচ্ছে, আর তুতান সেই কথায় নিচে এমন সব লোকজনের সাথে দেখা করছে যাদের সঙ্গে আমি চাই না তুতান মিশুক। আচ্ছা ম্যাডাম, এর জন্য আমার নার্সিংহোমের কেবিনের বাইরে বেরোনোর কি দরকার? ওটা রানীর জন্য তোলা থাকুক, কুনালের জন্য আপাতত হাসপাতালই যথেষ্ট। বাপ আর ছেলে দুজনকেই বোঝাতে হবে যে বিজিতা চৌধুরী মুখে যেটা বলে কাজেও সেটা করে দেখায়। ভালো কথা ম্যাডাম। আমারই অপারেশন আর বাদ বাকি খরচা বাবদ 1040 টাকা খরচ হয়ে গেছে। তাই ভাবছিলাম ওই লোক পাঠিয়ে দিও, আমি দিয়ে দেব। আর দেখো কুনালের ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি হয়। আমাকে আর পাহারা দেবার দরকার নেই। ভাই বলেও ডাকবে, অথচ বোনের কথা চিন্তা করলে তাকে পাহাড় দিলে বারণ করবে, তা হয়? তোমার তো অনেক কাজ আছে, আমাকে আমাকে পাহারা দিয়ে কি হবে? আর আমার কপালে যদি মৃত্যু থাকে সেটাকে কে আটকাবে বলো? তিলু মণ্ডল যদি এর পরেও তোমার পেছন না ছাড়ে তাহলে ওকে আমি আবার হসপিটালে পাঠাবো। তাতেও যদি না দমে, এরপর আর হসপিটালে নয়, সোজা হসপিটালের মর্গে পাঠিয়ে দেবো। আর তাকে আমি একটু দুঃখ পাবো না। বিক্রমজিৎ চৌধুরীর ব্যবসায়িক মাথা আবার যেন কিছু বলতে চাইছে। মানে? বিক্রমজিৎ অনেকদিন পরে আমাকে একটা চিঠি দিয়েছে। চিঠি? কোথাও কিছু একটা ঘটেছে, যেটার বিষয়ে তোরা সবাই জানিস, কিন্তু আমাকে বলছিস না। আর তা নাহলে আমিও তো বুঝতে পারছি না। নইলে বিক্রমজিৎ চৌধুরী আমাকে এতদিন পর চিঠি লিখবে কেন?